ভগবানের উদ্দেশ্যে মন থেকে কিছু করতে চাইলে না করা পর্যন্ত ভালোও লাগে না, আর মনেও শান্তি পায় না। মনে হয় মাথা উপরে একটা বড় দায়িত্ব পড়ে আছে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। এই তো এটা হচ্ছে আগের দিন রাত্রের ভিডিও। অনেকগুলো পালং শাক নিয়ে আসছে। তো ভাবলাম যে শাকগুলো যদি না কেটে রাখি নষ্ট হয়ে যাবে, ওই জন্য সুন্দর করে একদম পরিষ্কার করে কেটে কুটে রেখে দিলাম। আর হচ্ছে এখানে সবজি নিয়ে আসছে বলতে ওলকপি নিয়ে আসছে। এত ওল নেশার কী দরকার ছিল, ওলকপি না, ওল কচু। তো যাই হোক, এটা কিন্তু খাওয়া হয়েছে এর আগে অনেক দিন। আবার আলু নিয়ে আসছে, সিম নিয়ে আসছে, আবার ফুলকপি নিয়ে আসছে। ফুলকপি কিন্তু ছিলই, তারপরেও নিয়ে আসছে। আসলে বাজারের প্রতি যার নেশা থাকে, যতই না বলি না কেন আনবেই। আর এখানে অনেকগুলো ধুম্বাও নিয়ে আসছে। ধুম্বা তার এত ভালো লাগে কি বলবো, সে একের পর এক আনতেই থাকে। এক জিনিসটা কিন্তু একটা সবজি প্রতিদিন খেতে ইচ্ছে করে না, ওই দেখা যায় কয়েকদিন পর খেলে বেশি ভালো লাগে। তো যাই হোক, পরের দিনের সকালের এটা। তো যাই হোক, শাকগুলো আমি কেটে রেখেছিলাম, সবজিগুলোও কেটে রেখেছিলাম। কারণ একটাই, যেহেতু আজকে একটু কাজের চাপ আছে। আর কাজের যদি চাপ থাকে, যদি সেই কিছু কাজ আগের দিন করে থোয়া যায়, তাহলে কিন্তু বেশি ভালো লাগে, কাজগুলো একটু হালকা হয়। তো যাই হোক, সবজিগুলো আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম, শাকগুলো কেটে রেখেছিলাম একদম ফ্রিজে। আজকে শুধু একটু আদা জিরা বাটা নিয়েছি, কারণ টাটকা বাটা দিয়ে সবজি রান্না করলে বেশি ভালো লাগে যে কোনো তরকারি। আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে ডালের বড়ি নিয়েছি, যেহেতু হচ্ছে আজকে একাদশীর পরের দিন দ্বাদশী। আর আমি আজকে সকালবেলায় রান্না করতে আসছি, একদম হচ্ছে 8টার দিকে, সকাল 8টায়। সকালে তো কাজকর্ম সেরেছি, আর সাথে অনেকটা বেলা হয়ে গেছে। তো ওর বাবা একাদশী করে, শাশুড়ি মা একাদশী করে, তারা তো একদম নির্জলা একাদশী করেছে শাশুড়ি মা। ওই জন্য সকাল সকাল একদম যাই রান্না করি রান্না করে দেবো, কারণ সারাদিনে অনেক কাজ আছে। তো প্রথমে হচ্ছে আগে তরকারিটা রান্না করে নিচ্ছিলাম। আর তরকারিটা বেশ ভালো হয়েছিল। আসলে বেশ কয়েকদিন আগে রান্না করেছিলাম এরকম বড়ির তরকারি, ডালের বড়ি দিয়ে তরকারি, সবজি দিয়ে। ওদের খেয়ে খুব ভালো লেগেছে আমার শাশুড়ি মা, ওর বাবার। যার জন্য আজকেও হচ্ছে রান্না করতে বললো যে ডাল খাবে না, এরকম সবজি খাবে সকাল সকাল গরম ভাতের সাথে। তো যাই হোক, আমি সেই অনুযায়ী রান্নাবান্না করছি। তো সবজিগুলো অনেক সুন্দর করে তেলে ভেজে নিলাম। তারপরে হচ্ছে দিয়ে দিলাম আদা জিরা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, কারণ হচ্ছে ভাজলে বেশি মজা হয়। যতক্ষণ সবজি ভাজবো তেলে ততটাই বেশি ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঝোলের জন্য জল। আর ঝোলের জন্য জল দিলাম পরিমাণ মতো, কারণ কিছুটা জাল হবে, তারপর হচ্ছে বড়ি দেব। বড়ি দিলে কিন্তু ঝোলটা একটু টেনে নেয়, ওই জন্য। আর বড়িটা যেহেতু অনেকটাই বেশি, সকালে দুপুরে 2 বেলা খাবে। তো অনেক সুন্দর করে ঝোলটা নামিয়ে নিলাম। আর কালারটা এত সুন্দর হয়েছে না কি বলবো। আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, কোনো প্রকার শুকনো মরিচের গুঁড়া দিইনি, কারণ এরকম তরকারি একদম কাঁচামরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে শাক রান্না করব, পালং শাক, তাও আবার বড়ি দিয়ে, কারণ বড়ি দিয়ে পালং শাক খেতে বেশি ভালো লাগে। নতুন পালং শাক সাথে হচ্ছে নতুন বড়ি, এত মজা লাগে। জানি না কে কীভাবে খাও, আমি কিন্তু মাঝে মধ্যে এরকম বড়ি দিয়ে পালং শাক রান্না করে থাকি। আর আজকেই প্রথম পালং শাক নিয়ে আসছে, আর খেতে অনেক মজা হয়েছিল। যে আমার মেয়েটা কিন্তু শাকসবজি খুব কম খায়, তারপর আজকে ও অনেক শাক খেয়েছে, ওর নাকি খুব ভালো লেগেছে এরকম বড়ি দিয়ে শাক। তো যাই হোক, অনেক সুন্দর করে রান্না করছিলাম। আর যেহেতু নিরামিষ খাবার, বেশি আইটেম করিনি, 2টো আইটেমই করেছি। ওই জন্য একটু মনোযোগ দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করছিলাম। সবসময় তো এরকমই করি, তারপরেও। আর ভালোবাসার মানুষগুলোর জন্য একটু ভালোবাসা দিয়ে রান্না করে তো কোনো ক্ষতি নেই। এদিকে হচ্ছে ওর বাবা জলপাই নিয়ে আসছে, বলছে একটু টক খাবে। তো দিয়ে দিলাম মৌরি আর হচ্ছে সরিষা দিয়ে দিলাম জলপাই। তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ, একটুখানি মরিচের গুঁড়া, ঝাল ঝাল লাগবে। এখন একটু ঢেকেছিলাম, ঢেকে দেওয়ার পর সিদ্ধ হয়ে গেছে, হাতা দিয়ে একটু থেতো করে নিয়ে এখন দিয়ে দিলাম গুড়, কারণ গুড়টাই ছিল ফ্রিজে। ভাবলাম গুড় যেহেতু আছে, আর জলপি এত টক, জলপি মনে হয় মিষ্টি কমই হয়, টকটাই বেশি হয়। তো যাই হোক, অনেকখানি গুড় দেওয়ার পরও আবার চিনি দিয়েছি। এখন নামানোর আগে একটুখানি মশলা দিয়ে দিলাম, গুঁড়া মশলা। তো যাই হোক, এই তো সবজিগুলো রান্না করে রেখেছি। সবজি বলতে তো বড়ির তরকারি, শাক আর টক। কালারগুলো এত সুন্দর হয়েছে না, খেতেও অনেক মজা হয়েছিল। আসলে নিরামিষ খাবার একটু জাতজুত করে রান্না করলেই তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তো রান্নাবান্না কমপ্লিট, তারপর সবাইকে খেতে দিয়ে দিলাম। ওই বেলা 10টার মতো বাজে। ওর বাবা, আমার শাশুড়ি মা সবাইকে খেতে দিয়ে তারপর হচ্ছে এতে বিছানাটা গোছানো হয়নি, যেহেতু সকালবেলায় একদম কাজকর্ম সেরে রান্না করতে গেছিলাম। বিছানাটা অমনি পড়ে আছে, তো একটু হালকা পাতলা ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নিলাম, কারণ ঘরের মধ্যে বিছানাটাই বেস্ট। বিছানা অগোছানো থাকলে মোটেই ভালো লাগে না। তারপরে আসলাম একটু চা করতে, কারণ যেহেতু আগের দিন একাদশী ছিলাম, চা খাইনি।
আজকে যদি একটু চা খাই তাহলে বেশি ভালো লাগবে। আর চায়ের এমন একটা নেশা হয়ে গেছে, চা না খেলে মোটেই ভালো লাগে না। ওই জন্য কাজকর্ম সেরে একটু শান্তি মতো চা খেয়ে একদম প্রাণটা জুড়িয়ে নেব। তো এখন হচ্ছে এই তো বিকেলবেলা প্রায় 4টার মতো বাজে। তো যে কথা বলছিলাম, মানে ভগবানের উদ্দেশ্যেই একটু ভোগ দেওয়ার কথা ছিল। অনেক দিন হলে মনে মনে ভাবছিলাম, ফাইনালি আজকে সেটাই দিব। যার জন্যে এখানে 2 কেজি ময়দার লুচি ভাজি করে নিচ্ছি। আর হচ্ছে পায়েস রান্না করব, 10 কেজি দুধের পায়েস। তো আমার একটা কাকিমা সাথে থেকে আমাকে সাহায্য করছিল, তিনি রান্না বান্না করলেন, আমি হাতে হাতে গুছিয়ে দিলাম। গুছিয়ে টুছিয়ে এই তো পায়েসও রান্না কমপ্লিট। আর এখানে হচ্ছে এই তো অনেকগুলো লুচি ভাজা হয়েছে। তো এগুলো সব প্যাকেট করব, লুচি তারপর হচ্ছে পায়েস প্যাকেট করে মন্দিরে নিয়ে যাব। এদিকে মন্দিরেও ভোগ ভগবানের উদ্দেশ্যে, কারণ আমাদের হাতের ভোগ তো আর ভগবানের চলবে না, এটা হচ্ছে পুরোহিত দেবে। তো যাই হোক, ওখানেও পরিমাণ মতো দিয়ে এসেছি, তারা রান্নাবান্না করে ওখানে ভোগ দিয়ে দেবে। আর এখানে আমি প্যাকেট করে একদম ভক্তবিন্দুদের হাতে দেব, যেহেতু আজকে হচ্ছে মন্দিরে কীর্তন ছিল। আর এত ভক্তবিন্দু হয়েছিল, আর আমার মনটা অনেক ভালো হয়েছে, অনেক শান্তিও পেয়েছি এত ভক্তবিন্দুর হাতে প্রসাদ বিতরণ করতে পেরে। আসলে মন থেকে বা মন খোলসা করে কোনো কাজ করলে অবশ্যই তার পূর্ণতা পাওয়া যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থেকো। দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।